জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরুরত চলে আসছে। জরুরত ছাড়তে হবে। আগেকার জামানায় তো একেবারে পাকাপোক্তা বাথরুম ছিল, তাই না? বাথরুম ছিল না পাকাপোক্তা? এখন তো একবারে নবীজির জামানায় তখন তো একবারে টাইস করা একবারে হাই কমার সব ছিল, তাই না? ছিল না? ছিল না, কম ছিলই না। ওই জামানায় কি এরকম টাইস করা পাকাপোক্তা বাথরুম ছিল? ছিল না। মানুষ বাথরুম করতো, ইস্তেঞ্জা করতো কোথায় গিয়ে? একেবারে অনেক দূরে চলে যেত, যেখানে মানুষজন নাই, দেখা যায় না, এমন দূর দূরান্তে চলে যেত। আমার প্রিয় ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় নবীজির জরুরত চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখন আমি কি করব, কোথায় যাব? রাস্তার ধারে তো জরুরত ছেড়ে যাবে না, মানুষজন চলাফেরা করে দেখবে, কারণ লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই, যার ভিতরে শরম নাই, হায়া নাই, তার ঈমান নাই। এটা নবীজির হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان, লজ্জা ঈমানের অঙ্গ। নবীজি বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। যার ভিতরে হায়া নাই, যার ভিতরে লজ্জা নাই, তার ভিতরে ঈমান থাকতে পারে না। যার ভিতরে লজ্জা নাই সে যে কোনো জায়গায় যে কোনো ভাবে খারাপ কাজ করতে পারবে, আর যার ভিতরে লজ্জা আছে, যার ভিতরে হায়া আছে, সে মানুষের সামনে হোক যেখানেই হোক কখনো খারাপ কাজ করতে পারবে না। মানুষের সামনে একটা গালি দিতে পারবে না, একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দিতে পারবে না। তার ভিতরে হায়া আছে, লজ্জা আছে। আর যার ভিতরে লজ্জা নাই সে সব জায়গায় সবখানে খারাপ কাজে লিপ্ত হতে পারবে, তার ভিতরে কখনো হায়া লজ্জা কোনো কিচ্ছু থাকতে পারে না। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। নবীজি চিন্তা করলেন কি করব, কোথায় জরুরত ছাড়ব, এটা চিন্তা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাস্তা থেকে অনেক দূরে চলে গেলেন। আর যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেঞ্জা করার জন্য বসলেন, তখন সব আশেপাশে যত গাছপালা আছে সবাইকে নবীজি ডাকলেন আর বললেন, তালিয়া সাজার, হে গাছ কাছে আসো, তালিয়া সাজার, হে গাছ কাছে আয়। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিয়া সাজার বলেছেন, সঙ্গে সঙ্গে হাদিসের বর্ণনায় মাটিগুলো দুই ভাগ হয়ে গিয়েছে, মাটিগুলো ছেড়ে গাছগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। আর এইভাবে নবীজির চতুর্পার্শ্বে বেষ্টন দিয়ে ফেলছে, যাতে আশেপাশের কোনো মানুষ নবীজিকে দেখতে না পারে। আর এমন তো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরত ছেড়ে ফেলেছে। গাছপালা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছেন, ভালোবাসা প্রকাশ করেছেন। আর বর্তমান জামানায় আমাদের লজ্জা শরম এমন যে রাস্তা দিয়ে যায়, আর যাওয়ার পর যখনই জরুরত চলে আসছে আর দেরি করে না, রাস্তায় যেখানে থাকুক সেখানে খালি দরজা খোলার সাথে সাথে এইভাবে দাঁড়িয়েই শুরু করে দেয়, তাই না? শুরু করে না তো দাঁড়িয়ে শুরু করে না, খালি দরজাটা খুলতে যতক্ষণ, এরপরে দাঁড়িয়ে শুরু করে দেয়। কোন দিকে ঘুরে শুরু করলো এটাও দেখে না, খেয়াল করে না। আপনারা বলেন তো, দাঁড়িয়ে পেশাব করে কে? হ্যাঁ, শয়তান। এবং জীব জন্তুদের মধ্যে দাঁড়িয়ে পেশাব করে কে? কথা বলে না, কুকুর, ঘোড়া। আপনাদের যারা দাঁড়িয়ে এরকম পেশাব করে তাদের সাথে ওই শয়তানের সাথে ঘোড়ার সাথে পার্থক্য বলে, কারণ তার ভিতর কি নাই? ঈমান নাই। তার ভিতর কি নাই? ঈমান নাই। কারণ